আমাদের পুজোটা ছিল বর্ধমান জেলায় দাঁইহাট স্টেশন থেকে 3-4 কিলোমিটার দূরে ঘোড়ানাচ গ্রামে। ওইখানে জমিদারি ছিল এবং সমস্ত পরিবারটা ওগুলো আগে থাকতো। আর এখানেও আমাদের পরিবারের কিছু অংশীদাররা ব্যবসা করত। তিনকড়ি চন্দ্র এই পুজো প্রতিষ্ঠা করেছিলেন। উনি জমিদারি কিনে এইসবগুলো করেন আর কি। হ্যাঁ, আর এখানে হলো এবার 174 বছর পুজোটা, 174 বছর দুর্গা পুজো। আর সামনে বছর আমাদের এইখানে 25 বছর হবে আর কি। পুজোর বৈশিষ্ট্য বলতে গেলে আমাদের ওই অন্নভোগ হয় না, কোনো বলি নাই। আগে তো আমি দেখেছি মিষ্টি তৈরি হতো, আগে বাজার থেকে কোনো জিনিস কেনা হতো না, মিষ্টি এবং কিছু কিছু নিয়ম ছিল, সেসব নিয়মগুলো এখন পারা যায় না। আর আগে সমস্ত গ্রামের লোকেরা উৎসব করতো, কয়েকদিন মানে খাওয়া দাওয়া হতো সমস্ত গ্রামের লোকরা, মানে গ্রামের লোকরা এত সহযোগিতা করতো, তারা মনে করতো এটা আমাদের নিজেদের পুজো, কারণ গ্রামে তখন পুজো ছিল না। হ্যাঁ, এই বৈশিষ্ট্য আর ছিল। আগে সেই জমিদারি মেয়েদের কোনো পিতলের বাসন ব্যবহার হতো না, সমস্ত চাঁদির। দুর্গা পুজোতে চাঁদির ঘর থেকে চাঁদিকে থেকে তা সেসবগুলো যা পরিবারের নানা রকম ইয়ের জন্য আস্তে আস্তে সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। এখন আমরা এইসব এগুলি ব্যবহার করা হচ্ছে, তবে আবার হচ্ছে বিভিন্ন জনা, কেউ হয়তো একটা সোনার নথ দিচ্ছে মা দুর্গা, কি হয়তো একটা ছাতা দিচ্ছে, কি একটা চাঁদি দিচ্ছে। এবারে বলতে নাই, সেই পরিবারে আমরা এখনো পর্যন্ত কাঁদিতেই আছি। সন্ধি পুজো যখন বসছে তখন আমাদের বাড়ি থেকে দোতলার ওপরে বন্দুক ফায়ার হচ্ছে, ওখানে বন্দুকে ফায়ার হতো এবং সেই বন্দুকের আওয়াজ শুনে আরও দূরবর্তী অঞ্চলের যারা দুর্গা পুজো বসবে তারা তখন বসতো। তা তখন তার ঘড়ির এত গিয়ে ছিল না, এটাই বৈশিষ্ট্য ছিল আর কি, কামান টামান ছিল না। আর আমাদের অন্তত 60টা হেড হবে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মানিক কুমার চন্দ্র।